নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। জোড়া মামলায় হাইকোর্টের বড় সিদ্ধান্ত। সুপ্রিম দরবারে রাজ্যের পুলিশের শীর্ষ কর্তাদের বরখাস্ত করার আর্জি ইডির। নবান্নে মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন। 17 জানুয়ারি মালদা সফরে প্রধানমন্ত্রী। চন্দ্রকোনায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। চুচুড়ায় ফর্ম 7 জমা ঘিরে উত্তেজনা। পুলিশের প্রচেষ্টায় ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস। গ্রেপ্তার রাজ্যের মাদক চক্রের পান্ডা। যুব বিশ্বকাপে যাত্রা শুরু আজ। আবহাওয়ার পূর্বাভাস। জোড়া মামলায় হাইকোর্টের বড় সিদ্ধান্ত। জোড়া মামলায় হাইকোর্টের বড় সিদ্ধান্ত। কলকাতা হাইকোর্টের তৃণমূলের আইপ্যাক মামলার নিষ্পত্তি, ইডির মামলা মুলতবি, টিএমসির মামলার নিষ্পত্তি। ধোপে টিকল না শাসকের যুক্তি। হাইকোর্টে ধোপে টিকল না তৃণমূলের নথি সংরক্ষণের যুক্তি। তল্লাশিতে কোনো নথি বাজেয়াপ্ত করেনি ইডি। তৃণমূলের মামলার নিষ্পত্তি করে জানিয়ে দিল হাইকোর্টে। তৃণমূলের অভিযোগকারী ইডির দাবিতে মান্যতা, যে তথ্য বাজেয়াপ্তই করেনি সেটা আমরা কিভাবে সংরক্ষণ করব, যা নথি নিয়েছেন মুখ্যমন্ত্রী ফিরিয়ে দেওয়া হোক, দাবি কেন্দ্রীয় এজেন্সির। হাইকোর্টের সওয়াল কেন্দ্রীয় এজেন্সির। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। সুপ্রিম দরবারে রাজ্যের পুলিশের শীর্ষ কর্তাদের বরখাস্ত আর্জি ইডির। সুপ্রিম দরবারে রাজ্যের পুলিশের শীর্ষ কর্তাদের বরখাস্ত করার আর্জি ইডি। সুপ্রিম কোর্টের নতুন আবেদন ইডির। আইপ্যাক মামলার নতুন আবেদন রাজ্য পুলিশের। শীর্ষ কর্তাদের বিরুদ্ধে মামলা। ডিজিকে সাময়িক বরখাস্ত করার আবেদন। ডিজিপি রাজীব কুমারকে সাময়িক বরখাস্ত করার আর্জির তদন্তে বাধা দেওয়ার অভিযোগে মামলা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। নবান্নে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক। হাওড়ার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসআইআর নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে বিধে জানালেন। বিএলএ 2 ঢোকার কথা ছিল, কিন্তু যেহেতু বিজেপির বিএলএ 2 নেই, সেই জন্য বিএলএ 2s আর নট অ্যালাউড। তাহলে বলুন, আপনি একটা লোককে বাদ দিচ্ছেন, সেই লোকটার কারণ জানার অধিকার নেই, আপনি আমাকে কেন বাদ দিচ্ছেন? 54 লক্ষ নাম যখন বাদ হয়, ইয়ারোদের নাম মিসইউজ করেছিল এবং অ্যাসোসিয়েশন চিঠি লিখে জানিয়েছিল ইলেকশন কমিশনকে যে আমরা কিন্তু ডিলিট করিনি, সেই এভিডেন্স আছে, এবং দ্যাট মিনস এআই কে দিয়ে ডিলিটটা করানো হয়েছে বিজেপি পার্টি থেকে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। 17 জানুয়ারি মালদা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর মালদা সফরের আগেই তার সভায় যাওয়ার জন্য বাড়ি বাড়ি আমন্ত্রণপত্র বিলি করতে শুরু করেছে জেলা বিজেপি নেতৃত্ব। আজ সকালে মালদার ইংরেজ বাজার শহরের সদরঘাট বাজারে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে মোদীর সভায় যাওয়ার আমন্ত্রণপত্র বিলি করেন বিজেপি নেতৃত্ব। আগামী 17 জানুয়ারি মালদায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধী দলনেতা তথা 13 নম্বর ওয়ার্ড কাউন্সিল অম্লান ভাদুরীর নেতৃত্বে এদিন ইংরেজ বাজারের সদরঘাট বাজারে আমন্ত্রণপত্র বিলি করা হয়। আমাদের দেশে মহিলাদের এবং সমগ্র ভারতবর্ষের কিভাবে আমরা গৌরবের চরম শিখরে পৌঁছাবো সেই বিষয়ে তিনি তার বক্তব্য রাখবেন। নাগরিকদের কি কর্তব্য, সরকার কি করবে, সেগুলো বিস্তৃতভাবে তিনি বলবেন। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। চন্দ্রকোনার প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ব্লক সভাপতি ঘোষণা করলেন অঞ্চল সভাপতি। তার 24 ঘন্টার মধ্যেই জেলা সভাপতি জানালেন এই পরিবর্তন অবৈধ। তারপরে দলীয় কার্যালয়ে তৃণমূল কর্মীদের বচসা ধাক্কাধাক্কি, আক্রান্ত হলেন নতুন অঞ্চল সভাপতি। অভিষেকের সভার আগেই চন্দ্রকোনায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।
16 জানুয়ারি মেদিনীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। গোটা পশ্চিম মেদিনীপুর জুড়ে সেই সভার প্রস্তুতি তুঙ্গে। তার মাঝে আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের লক্ষ্মীপুর অঞ্চল সভাপতি পরিবর্তন নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে। আজ সন্ধ্যায় নতুন সভাপতি গৌতম মল্লিকের সাথে পুরানো সভাপতি মফু সরকারের বচসা শুরু হয়। অভিযোগ, মফু সরকারের নেতৃত্বে নতুন সভাপতি গৌতম মল্লিককে মারধর করে, অঞ্চলের সভাপতিদের পরিবর্তন করে। সেই পরিবর্তনকে কেন্দ্র করে আজ সকাল থেকে লক্ষ্মীপুর অঞ্চলের তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছিল চরমে। তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অজিত মাইতি জানান, এই পরিবর্তন সম্পূর্ণ অবৈধ। ব্লক সভাপতিদের এই ধরনের পরিবর্তনের কোনো এখতিয়ার নেই, তাই পুরানো সভাপতিরা সমস্ত জায়গায় বহাল থাকবে। এই ঘোষণার পরে উত্তেজনা বাড়ে। তৃণমূল কর্মীদের অভিযোগ, লক্ষ্মীপুর অঞ্চল তৃণমূল কার্যালয়ে নতুন ব্লক সভাপতি গৌতম মল্লিককে মারধর করা হয় বলেও অভিযোগ। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। চুঁচুড়ায় ফর্ম 7 ঘিরে উত্তেজনা। আজ ফের চুঁচুড়া বিধানসভায় ফর্ম 7 জমা দিতে ইআরও সাহেবের কাছে আসেন সাধারণ মানুষ, বিজেপির বুথ লেভেল এজেন্ট ও দলের নেতারা। খবর পেয়ে চুঁচুড়া মহকুমা শাসকের এসডিও দপ্তরে হাজির হন হুগলি জেলার জেলা শাসক। ফর্ম 7 জমা দিতে আমরা এক এক করে উপরে গেলাম, গিয়ে আমরা যে টেবিলে গিয়ে দেখছি স্যার নেই। তো আমরা এখন দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে এসডি অফিসার এলো, এসে বলছে এত ভিড় কেন, কী ব্যাপার, আপনারা কেন এসছেন? আমাদের ধমকা চমকা দিল, বললো এখানে তো এত ফর্ম নেওয়া যাবে না। বললো আমরা তো কী করতে হবে, বললো আপনারা 10টা করে ফর্ম দিতে পারেন, যে BLA2 সেই শুধু দেবে, অন্য কেউ দিতে পারবে না। ঠিক আছে, আমরা BLA2 আমরা দেবো, আমরা দেওয়ার জন্য রেডি হলাম। আমরা নিচে এসে সবাই 10টা করে ফর্ম নিয়ে যাচ্ছি। যখন আমরা উপরে গেলাম তখন আমাদের বলছে যে না 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 হবে না, আপনারা আপনাদের বুথে গিয়ে জমা দেন, এখানে হবে না। আবার উল্টে আমাদের ধমকি দিচ্ছে, পুলিশকে দিয়ে, পুলিশে খবর দিয়ে পুলিশকে দিয়ে ধরিয়ে দেবে। আমরা কর্মীর জন্য, আমরা সাধারণ লোকের জন্য কাজ করি, আমরা পুলিশকে ভয় পাই না, আমরা লিগ্যাল কাজ করি, অত পুলিশকে আমরা ভয় পাই না। পুলিশ দেখি। জেলা শাসক নির্বাচন কমিশনের গাইডলাইন স্মরণ করিয়ে দেন এবং জানান শুধুমাত্র BLAরাই ফর্ম 7 জমা দিতে পারবেন, তাও একেবারে সর্বাধিক 10টি করে। এই নির্দেশের পর এসডিও অফিসের সামনে জমায়েত হওয়া ভিড় সরিয়ে দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়। এই পরিস্থিতিতে বিজেপির হুগলি জেলা নেতা সুরেশ সাউয়ের সঙ্গে জেলা শাসকের কিছুক্ষণ কথাবার্তা হয় বলে জানা গেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। তার কথা শুনেই তো আবার 10খানা করে ফর্ম নিয়ে গেল, তো সেটাও তারা প্রত্যাখ্যান করছে যে এটাও নেবে না। তিনি যেরকম বললো সেই অনুসারেই তো এখানে অনেক BLO, আমাদের BLA রয়েছে, অনেক BLA2 রয়েছে, সবাই BLA। তারা 10খানা করে ফর্ম নিয়ে গেছে, সেগুলো এখন বলছে নিতে পারবে না। আবার কি ধরনের, এখন কি করবে? আমরা তো প্রশাসনের কাছে এসেছি, আমরা আমাদের উপরে আধিকারিক যারা রয়েছে, আমাদের দলের নেতৃত্ব যারা রয়েছে তাদের কাছে আমরা জানাবো। এবং এই পরিস্থিতি যদি থাকে তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে আগামী দিনে। আমরা তো চিহ্নিতই করতে পারলাম না যে কারা অবৈধ, এবং চিহ্নিত করে আমরা নির্বাচন কমিশনের হাতে জমাই দিতে পারলাম না। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। পুলিশের প্রচেষ্টা, ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস। হুগলির চণ্ডীতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আয়াবাদপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে 7 জনকে গ্রেপ্তার করে। অভিযানে পুলিশ 5টি ল্যাপটপ, 29টি মোবাইল ফোন, একাধিক পাসবই ও চেক বই, বিপুল সংখ্যক সিম কার্ড, ওয়েব ক্যামেরা, CCTV এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে। গ্রেপ্তার হওয়া 7 জন আসামের মধ্যে 3 জন নেপালের বাসিন্দা, 2 জন ঝাড়খণ্ড এবং 2 জন উত্তরপ্রদেশের বাসিন্দা বলেও জানা গেছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে অভিযুক্তরা বিভিন্ন গেমিং প্ল্যাটফর্ম ও ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণে অর্থ প্রতারণা করত। এই ঘটনায় হুগলি গ্রামীণ পুলিশ জেলার সাইবার ক্রাইম থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মহামান্য আদালত অভিযুক্তদের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। তদন্ত চলছে। দেশের থেকে, মানে ভারতের বাইরেও বিভিন্ন দেশ থেকে যাতে তারা টাকার ট্রানজ্যাকশন করতে পারেন সেই ব্যবস্থাও তাদের ছিল। এছাড়া ছিল ওয়াইফাই রাউটার, হার্ড ডিস্ক এবং একটি দামি গাড়ি, টাটা সাফারি, যার নাম্বারটা হচ্ছে JH0N
BN মানে বোম্বে, B ফর বোম্বে, N ফর নাগপুর 8055। আমরা এর ডিটেলস আরো পরে চেক করব, ওনার কে আছেন কি আছেন। এবং হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। গ্রেপ্তার রাজ্যের মাদক চক্রের পান্ডা। অবশেষে গ্রেপ্তার রাজ্যের মাদক চক্রের পান্ডা এনারুল শেখ। কলকাতার এন্টালি থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করল মালদা পুলিশের বিশেষ দল। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে মাদক তৈরির কাঁচা মাল এবং ব্রাউন সুগার তৈরি এবং সারা দেশে বাজারজাত করার চক্রের কিং পিন এনারুল, জানিয়েছেন মালদহের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। পুলিশের দাবি, ইতিমধ্যে মাদক কারবার করে 1000 কোটি টাকারও বেশি মুনাফা করেছে এনারুল। দীর্ঘদিন ধরেই তার খোঁজ চলছিল। তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে কাকা ভবলু ওরফে শৌকত শেখকে। পুলিশের দাবি, উত্তর পূর্বাঞ্চলের মণিপুর, আসাম প্রভৃতি রাজ্য থেকে আনা হতো মাদক তৈরির কাঁচামাল। এরপর কালিয়াচকের কিছু যুবককে প্রশিক্ষণ দিয়ে কাঁচামাল থেকে ব্রাউন সুগার তৈরির ব্যবস্থা করা হয়। ওই ব্রাউন সুগার এজেন্টের মাধ্যমে একাধিক রাজ্যে ছড়ানো হতো। ঝাড়খণ্ডের মতো রাজ্যে ও সক্রিয় ছিল এনারুলের দলবল। কালিয়াচক এলাকায় একাধিক গ্যাং ওয়ারের কালিয়াচক এলাকায় একাধিক গ্যাং ওয়ারেও তারও দলবলের নাম জড়ায়। মাদক কারবারের টাকা প্রমোটিং ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে বলেও জানতে পেরেছে পুলিশ। তো সেই সমস্ত জায়গাতে এদের কিছু রিলেটিভ আছে যারা এই কাজে এদেরকে সাহায্য করেছে। আমরা তাদের রোলগুলোকে ভেরিফাই করব। বেশ কিছু সমাজে প্রতিষ্ঠিত জায়গায় আছে এরকম কিছু ব্যক্তির আমরা নাম পেয়েছি। আমরা তাদের সম্বন্ধে প্রাইমারি ইনফরমেশনও আমাদের কাছে আছে। বলছি সাহেব, এদের সাথে পলিটিক্যাল কানেকশন আছে? আমরা এখনো পর্যন্ত এরকম কোনো কানেকশনের ব্যাপার আমার কাছে আসেনি, বা এরকম কোনো দিক থেকে কোনো পলিটিক্যাল লোকের কোনো এদের জন্য কোনো রকম কোনো সুপারিশ আমার কাছে আসে। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। যুব বিশ্বকাপে যাত্রা শুরু আজ। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে এবার বৈভব সূর্যবংশীর ঝড় দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। ষষ্ঠবার যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে জিম্বাবুয়ের বুলাওয়েতে অভিযান শুরু করবে ভারতীয় দল। বৃহস্পতিবার প্রথম ম্যাচে প্রতিপক্ষ আমেরিকা। 1988 সালে যুব বিশ্বকাপের উদ্বোধনী আসরে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। তারপরে 16 বারের মধ্যে 5 বারই চ্যাম্পিয়ন হয় ভারত। যুব বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের দ্বিতীয় ম্যাচ 17 জানুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। 24 জানুয়ারি বৈভবের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। 25 জানুয়ারি থেকে শুরু হবে সুপার 6। সেমিফাইনাল 3 এবং 4 ফেব্রুয়ারি, ফাইনাল 6 ফেব্রুয়ারি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। সপ্তাহ শেষে শীতের ইনিংসে স্ট্রাইক রেট কমতে চলেছে। সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। আগামী বুধবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে অত্যন্ত 3 ডিগ্রি। আপাতত কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকেও নিচে। কাল থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট বাড়বে বলে পূর্বাভাস। পশ্চিমী ঝঞ্ঝার জেরে পারদ ঊর্ধ্বমুখী, জানান আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।